সঠিক নিয়মে রিপু কিভাবে করবে শিখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকের ভিডিওতে রিপু কিভাবে করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা শার্ট নিয়ে নিয়েছি। তো এই শার্টটা এভাবে খোঁচা লেগে ছিঁড়ে গেছে, তো ভাবলাম রিপু করি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। যারা একদম নতুন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। যারা তো পুরানো তারা তো অবশ্যই রিপু করতে জানো, যারা নতুন আছো সেলাইতে তারা কিন্তু রিপু করতে জানো না, তাদের জন্য কিন্তু ভিডিওটি। তো আমি আজকে পেপার দিয়ে রিপু করব। তো এখানে আমি 2 টুকরো পেপার কেটে নিয়েছি, একটু বড় সাইজের। আমার যতটুকু ছিঁড়েছে তার থেকে বড় কিন্তু আমি 2টো পেপার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু একটু বড় আছে তার জন্য কিন্তু 2টো পেপারই নিলাম। ছোটোখাটো ছেঁড়া হলে একটা পেপারে যথেষ্ট। তা আমি কিন্তু কাপড় ছাড়াই করছি পেপার দিয়ে। তো দেখো আমি পেপার রেখে পিন দিয়ে আটকে নিয়েছি। তো দেখো এভাবে কিন্তু সমান করে বসিয়ে দিতে হবে। এভাবে সমান করে ধরে পাশ থেকে কিন্তু সেলাই দিতে হবে। প্রথমে যেরকম আমরা নর্মাল সেলাই করি সেরকম কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে পেপারের সাথে, তাহলে কি হবে রিপু করতে সুবিধা হবে। তো এভাবে কিন্তু পাশ থেকে আমি একটু সেলাই করে নিচ্ছি। খুব কিন্তু আস্তে আস্তে যত্ন সহকারে করতে হবে। 2 পাশ থেকে কিন্তু এভাবে ঘুরিয়ে কিন্তু নর্মাল সেলাই দিয়ে নিতে হবে। 2 পাশ থেকে সেলাই না দিলে কিন্তু কাপড় গুটে যাবে। দেখো এই পাশ থেকেও কিন্তু 2 পাশ থেকে কিন্তু সেলাই করতে হবে। প্রথমেই আমি কিন্তু বলেছি 2 পাশ থেকে কিন্তু ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে, এক পাশ থেকে দিলে কিন্তু হবে না। তো আমি যেভাবে সেলাই করছি সেভাবেই কিন্তু তোমরা করতে পারো। আর দেখো এইভাবে কিন্তু টেনশনটাকে উঠিয়ে এভাবে আগা পিছা করে সেলাই দিয়ে নিতে হবে। পুরো ঘন করে সেলাই করতে হবে, পুরো আস্তে সেলাই করতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু একদম হবে না। দেখো প্রথমে আমি গিয়েছিলাম, আবার উল্টো রিটার্ন হচ্ছি। এভাবে কিন্তু 2 আঙ্গুলের মাঝখান থেকে কাপড়টা রেখে এভাবে আস্তে করে পাশ করতে হবে কাপড়টা। দেখো এইভাবে আমি যেভাবে সেলাই করছি পুরো সেম সেভাবে। আর পিছনে কিন্তু টেনশানে কিন্তু হাত থাকবে, প্রেসার ফুটটা যেমন উঠবে নামবে সেই হিসাবে কিন্তু তোমরা সেলাই করবে। তো দেখো পুরো কাছ থেকে দেখাচ্ছি কিভাবে সেলাই করবে। দেখো এক পাশ তো আমার হয়ে গেছে, আর এই পাশটা দেখো পুরো সেম এইভাবে কিন্তু রিপু করা হয়। তো দেখো এইভাবে কিন্তু রিপু করা হবে। তো দেখো আমি প্রথমে গিয়েছি, আবার কিন্তু উল্টা রিটার্ন হচ্ছি। এভাবে কিন্তু রিপু করতে হবে। দেখো আমার পুরো রিপু করা কমপ্লিট। তো তোমরা যদি মনে করবে না কোথাও একটু রয়ে গেছে, তাহলে দেখো এভাবে কিন্তু আবার একটু করে নিতে পারো। দেখো এভাবে আবার একটা সিধা সেলাই নিয়ে আসলাম। একটু আমার এখান দিয়ে একটু রয়ে গেছে, তার জন্য দেখো আমি আবারও কিন্তু এভাবে কিন্তু রিপু করে নিচ্ছি যে জায়গাটা বাকি ছিল। তো দেখো এভাবে কিন্তু রিপু করা হয়। তো দেখো আমার রিপোটা পুরো কমপ্লিট, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই কিন্তু তোমরা ম্যাচিং করা সুতো নিয়ে নিতে হবে রিপো করার সময়, আর অন্য কালার হলে কিন্তু খুব বাজে দেখা যাবে। তো দেখো এবার দেখো উল্টো পিঠটাতে দেখো আমি পেপার যেরকম লাগিয়েছিলাম, দেখো যে টেনেছি না একটু দেখো ছিঁড়ে গিয়েছে। আর কাপড় হলে কি হতো, মানে কাপড়টা কাটতে হতো। আর দেখো পেপারে দিলে এই একটা সুবিধা, দেখো রিপু করা হয়ে গেছে, পেপারটা আমি এভাবে ছিঁড়ে নিচ্ছি। যদি এক্সট্রা কাপড় দিয়ে রিপু করতাম না এরকম ছেঁড়া যেত না, কেটে নিতে হতো। আর মানে জায়গাটা যেখানে রিপু করেছি অনেকটা মোটা হয়ে যেত, পরতে কিন্তু একদমই ভালো লাগতো না। তো পেপারটা খুব সুন্দর করে আস্তে ছাড়িয়ে নিয়েছি। দেখো কত সুন্দর নরম হয়েছে। তো আজকের এই রিপুর ভিডিওটা তোমাদের যদি হেল্প হয় দেখে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। টাটা।